জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী এই স্লোগানকে সামনে রেখে কেলেঘাই নদী সংস্কার ও মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষার দাবিতে মাংলামুড়ায় মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মাংলামুড়ায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য সিদ্ধার্থ চক্রবর্তী, ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় মঞ্চের সভাপতি প্রদীপ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সেবাস্টিয়ান রড্রিগো, পটাশপুর এক পঞ্চায়েত কমিটির মৎস্য কর্মাধ্যক্ষ। কর্মসূচির দায়িত্বে সংগঠনের সহ সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিং এবং পটাশপুর এক ব্লক শাখা কমিটির সদস্যরা রয়েছেন। জমায়েত প্রায় 150 জন মৎস্যজীবী। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের যে দুটি শাখা সংগঠন আছে, ভগবানপুর এক এবং পটাশপুর 1 ব্লক, এই দুই শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা আজকে কেলেঘাই নদী সংস্কার এবং নদী সুরক্ষার দাবিতে এই একটা গণমিছিল এবং তারপরে একটা সমাবেশ আমরা আয়োজন করলাম। আসলে এই সমাবেশে আমাদের সর্বভারতীয় যে সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স, তার সাধারণ সম্পাদক, সভাপতি এবং অন্যান্য জেলার এবং রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আসলে কেলেঘাই নদী সংস্কার এই এলাকার মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি। শুধু কেলেঘাই নদী সংস্কার নয়, এই নদীর সাইডে যে সমস্ত কাপড় রং করার বর্জ্য জল আছে, সেই বর্জ্য জল, কাপড় রং কারখানার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে। প্রচুর পরিমাণে ইট ভাটা গড়ে উঠেছে এবং তার সাথে সাথে অবৈধ মাছের ভেড়িগুলো এসছে। তার ফলে খালগুলো, আমাদের নদীটা সংকীর্ণ হয়ে গেছে। বিশেষ করে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে নাগলকাটার কাছে একদম নদী নেই বলতে গেলে, উঁচু হয়ে গেছে, সিলটেশন হয়ে গেছে। দীর্ঘদিন ওখানে কোনো সংস্কার হয়নি। তার ফলে হাজার হাজার মৎস্যজীবী, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, তার এই সমস্ত মৎস্যজীবীরা, নদী নির্ভর মৎস্যজীবীরা, তারা জীবিকাচ্যুত হচ্ছেন এবং তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা আজকে কনভেনশন থেকে, আমাদের এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী 2026 অবধি আমাদের একটা লাগাতার লড়াই চলবে। আগামী 26-এর যে সাধারণ আমাদের অ্যাসেম্বলি ইলেকশন হবে, বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তারা যেন তাদের রাজনৈতিক ইস্তাহারে এবং তাদের যে রাজনৈতিক ইস্যু হবে, এলাকার সমস্যা যেগুলো আসবে, সেটা যেন কেলেঘাই নদী সংস্কার যেন তাদের কাছে প্রথম এবং প্রধান ইস্যু হয়। আমরা তার জন্য আমরা এলাকার সর্বোচ্চ স্তরের মানুষকে আমরা এর মধ্যে আবেদনও জানিয়েছি এবং আমরা ধীরে ধীরে এই আন্দোলনের মধ্যে আমরা আনব। এবং সেখানে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছি আজকের এই কর্মসূচি, যেটা সমাবেশ থেকে যে কর্মসূচিগুলো বেরিয়ে এসছে, প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকটি বুথে বুথে, ভগবানপুর 1 এবং পটাশপুর 1, প্রত্যেকটি নদী পাড়ের প্রত্যেকটি বুথে বুথে বুথ মিটিং হবে, সিগনেচার ক্যাম্পেইন হবে এবং সিগনেচার আগামী 15 দিনের মধ্যে এই কাজটা হয়ে যাওয়ার পরে দুটি ব্লকের বিডিওর কাছে আমরা ডেপুটেশনে যাব। ডেপুটেশনে যাওয়ার পরে তারপরে আমরা এটা জেলাতে যাব এবং তারপরে রাজ্য সেচ দপ্তরের যিনি আধিকারিক আছেন তার সাথেও আমরা কথা বলবো। এটা আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। চতুর্থ যেটা হচ্ছে, আমাদের সারা ভারতবর্ষের সংগঠন এসেছিল, তাদের পক্ষ থেকে বলা হয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড, আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে কেলেঘাই নদীতে যে কাপড় রং করার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে, তার ফলে মৎস্যজীবীরা ক্ষতি হচ্ছে, মৎস্যজীবীদের মাছ ক্ষতি হচ্ছে। আমরা সেই বিষয়ে তারা সেখানে দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের। আমরা মৎস্যমন্ত্রীকে এই বিষয়টাও জানাবো। আগামী দিনে 2026-এর মধ্যেই আমরা লাগাতার কর্মসূচি, যতদিন পর্যন্ত কেলেঘাই নদী সংস্কার না হচ্ছে, আমাদের লাগাতার কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমার নাম দেবাশিস শ্যামল, সম্পাদক, পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম।